বন্ধুরা, দীপা এবার ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারল না। দীপার মনোবল প্রবল, তাই দীপা চেয়েছিল এই আর্ট কম্পিটিশনে সে বিজয়ী হয়ে কিছু টাকা সেখান থেকে পাবে, আর সেই টাকা দিয়ে তার বিয়ের খরচা চালাবে। দীপা যখন ললিতবাবুর সাথে ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে, যাওয়ার সময় মাঝপথে তাদের গাড়ির পাংচার হয়ে যায়। কারণ পৃথা চক্রবর্তী আগে থেকেই কাউকে ঠিক করে রাখে যে যাতে দীপা যেন কোনো মতে ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে পৌঁছাতেই না পারে। পৃথা চক্রবর্তী সব কিছু আড়াল থেকে দাঁড়িয়ে দেখে যে ললিতবাবুর গাড়ির চাকা পাংচার হয়ে গেছে আর দীপা সেখানে দাঁড়িয়ে আছে। আর মনে মনে পৃথা চক্রবর্তী ভাবতে থাকে, দীপা তোমার আর ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে পৌঁছানো হবে না, তোমার আর অর্জুনের বিয়েটা আর হবে না, এটাই তো আমি চেয়েছিলাম। কিন্তু দীপা হাল ছাড়ার মেয়ে নয়, তাই সে ললিতবাবুকে বলে, দাদা তুমি এই অটোটা সারানোর ব্যবস্থা করো, আর আমি এখান থেকে হেঁটেই যাব সেখানে। কিন্তু আমার একটাই সংশয় যে আমি হেঁটে টাইম মতো পৌঁছাতে পারবো কি সেখানে? এত লড়াই কষ্ট দীপার বিফলে যাবে না তো? ওদিকে দেখা যায় ফ্লাওয়ার আর্ট কম্পিটিশান অনেকটা আগেই শুরু হয়ে গেছে, সমস্ত পার্টিসিপেটরা ভিতরে প্রবেশ করে গেছে, আর দীপা সে অনেকটাই লেট করে ফেলেছে সেখানে পৌঁছাতে। দীপাকে তো দারোয়ান ভিতরে ঢুকতেই দিচ্ছিল না, কিন্তু দীপা জোর জবরদস্তি করে ভিতরে ঢুকে রিসেপশানে এসে পৌঁছায় এবং রিসেপশানে বসে থাকা মহিলাটিকে বলে যে আমার নাম দীপানিতা সেনগুপ্ত, আমি ফ্লাওয়ার আর্ট কম্পিটিশানে অংশগ্রহণ করেছি। তখন সেই মহিলা জানায়, আর তো এটা রিসিভ করা যাবে না, আমাদের সব পার্টিসিপেটরা ভিতরে চলে গেছে, আপনাকে আর ভিতরে যেতে দেওয়া যাবে না। একথা শুনে দীপার মাথায় আকাশ ভেঙে পড়ে। দীপা তখন মনে মনে কাকিয়ার কথা ভাবতে থাকে, কাকিয়া হয়তোবা তোমার দেওয়া অভিশাপই আমার জীবনে ফলে গেছে। এমন সময় দেখা যায় ললিতবাবু দীপার ফোনে ফোন দেয় এবং দীপাকে বলে, দীপা তুমি পৌঁছেছো ঠিক মতো? তখন দীপা জানায়, না দাদা, আমার কপাল অতটাও ভালো না, আমি অনেকটা লেট করে ফেলেছি এখানে আসতে। ললিতবাবু যখন সোনারূপাকে স্কুলে আনতে যায় তখন গিয়ে শোনে জয় সেখান থেকে সোনারূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে গেছে। এই কথাটা ললিতবাবু দীপাকে ফোন করে জানায়। দীপা বলে, আমি আসছি, আর দীপা তার হাতে থাকা প্রজেক্টটা সেখানেই রেখে সে বাড়ি ফিরে যায়। দীপা যখন সেনগুপ্ত বাড়িতে ঢোকে তখন সোনারূপা ছুটে আসে তার কাছে আর বলে, মা তুমি কি বিজয়ী হয়ে ফিরেছ? রূপা বলে, আমি জানতাম মা, তুমি ঠিক। দীপা চুপচাপ দাঁড়িয়ে থাকে। পতিতবাবু অর্থাৎ কাকাই জিজ্ঞাসা করে, কী রে দীপা, তুই চুপ করে আছিস, কোনো কথা বলছিস না কেন? কী হলো, তুই বিজয়ী হয়েছিস তো? তখন দীপা বলে, কাকিয়া তোমার দেওয়া অভিশাপটাই আমার জীবনে ফলে গেছে। একথা শুনে কাকিয়া মনে মনে একটু খুশি হয়। আর জয় তখন বলে ওঠে, জয় বলে, দীপা ম্যাডাম এবার আপনি কি করবেন? আপনার তো বিয়ে ক্যান্সেল হয়ে যাবে, কারণ আপনি তো টাকাই জোগাড় করতে পারলেন না। অন্যদিকে দেখা যায় ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনের জাজেসরা সকল অংশগ্রহণকারীদের প্রজেক্টগুলো দেখে, কিন্তু একটাও তাদের মনের মধ্যে ধরে না। জাজেসরা যখন বাইরে আসে তখন একটা প্রজেক্ট দেখতে পায়, আর প্রজেক্টের নিচে নাম লেখা আছে দীপানিতা মজুমদার। সেই প্রজেক্টটা দেখতে পেয়ে একটা জাজেস বলে ওঠে, খুব সুন্দর এই প্রজেক্টটা বাইরে কেন? তখন রিসেপশনের সেই মহিলাটি বলে, একটা মহিলা এসেছিলেন এই প্রজেক্টটা নিয়ে, কিন্তু ওনার অনেকটা আসতে লেট হয়ে যাওয়ায় আমরা ভিতরে ঢুকতে দিইনি, উনি এখানে এই প্রজেক্টটা ফেলে রেখেই চলে গেছেন। তখন সেই জাজেসরা বলে, এটা তো খুবই সুন্দর, অসাধারণ, এরকম একটা প্রজেক্ট যে মন ছুঁয়ে যাওয়ার। তখন জাজেস বলে, এটাই আমাদের প্রয়োজন। প্রজেক্টের নিচে দীপানিতা মজুমদার এবং তার ডিটেলস লেখা থাকায় জাজেসরা দীপার ঠিকানায় পৌঁছে যায় প্রথম পুরস্কার নিয়ে, এবং সাথে অনেক সাংবাদিকরা জাজেসদের সাথে সেনগুপ্ত বাড়িতে আসে। অন্যদিকে দেখা যায় জয় ও কাকিয়া দীপার এমন অবস্থা দেখে হাসাহাসি করতে থাকে, অনেক বাজে কথা দীপাকে নিয়ে বলতে থাকে। এরই মধ্যে জাজেসরা সেখানে উপস্থিত হয়। দীপাকে দেখে একজন জাজেস বলে, আপনি দীপানিতা মজুমদার? দীপা বলে, হ্যাঁ আমি দীপানিতা মজুমদার, বলুন কি দরকার? তখন সেই জাজেস বলে, আপনি ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে গেছিলেন, সেখানে আপনার প্রজেক্টটা আমরা দেখলাম, আপনার প্রজেক্টটা অসাধারণ। আমরা সমস্ত জাজেসরা এই প্রজেক্টটা দেখেছি আর সকলে মিলিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আপনার প্রজেক্টটাই আমাদের এই কম্পিটিশনের প্রথম পুরস্কার পেয়েছে। দীপা তখন খুশি আর ধরে রাখতে পারে না, সোনারূপাও খুব আনন্দিত হয়ে পড়ে। জাজেসরা দীপার প্রথম পুরস্কার দীপার হাতে তুলে দেয়, 5 লক্ষ টাকা। দীপার এই বিজয়ী হওয়া কাকিয়া আর জয় কিছুতেই মেনে নিতে পারছে না। অন্যদিকে দেখা যায় দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে। পৃথা চক্রবর্তী এবার মনে মনে ভাবে, দীপা আমি তোমাকে কোনোভাবেই হারাতে পারছি না, কিন্তু এইবার আমি তোমাকে হারাবো।
তোমার আর অর্জুনের বিয়েটা আমি যেভাবে হোক আটকাবো। বিয়ের দিন দেখা যায় অর্জুন দীপা দুজনই রেডি হয়ে মণ্ডপে বসে। এমন সময় খবর আসে পৃথা চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছে। আসলে পৃথা চক্রবর্তী একটা ওষুধ খেয়ে নিজেকে অসুস্থ প্রমাণ করতে চাইছে, কারণ সে চায় দীপা অর্জুনের বিয়ে ভাঙতে। আর অর্জুন এই খবর পেয়ে ছুটে যায় পৃথা ম্যাডামের কাছে এবং পৃথা ম্যামকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। দীপা তখন বুঝতে পারে পৃথা ম্যাডামের এটা একটা চাল, পৃথা ম্যামের কিছুই হয়নি, কিন্তু সেটা সকলের সামনে দীপা বলতে পারছে না। তবে কি বন্ধুরা, দীপা অর্জুনের বিয়েটা কি আর হবে না?